মাত্র 2 দিনে আমার এই ফেসবুক পেজের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা এখানে দেখতে পারতেছেন আমার 22 মেতে 23 মেতে 2টা ভিউজ, একটা ভিউজ। অ্যান্ড এখানে যদি আমি দেখাই আমার 26 মেতে 1,68,000 ভিউজ পড়েছে। অ্যান্ড এরপরে যখন আমি আমার ভিডিও ডিলিট করে দিই দেন দেখেন যে আর কোনো ভিউজ নেই। সো এখানে আপনারা দেখতেছেন একেবারে আপনাদের সামনে ক্লিয়ার, এটা কোনো ফেক কিছু না যে এডিট করা। এখানে আপনাদের 3 সেকেন্ড ভিউজ দেখাচ্ছে 2,23,000 ভিউজ। অ্যান্ড আমি যদি 1 মিনিট ভিডিও ভিউজে যাই দেখেন 60,680 মিনিট ভিউজ। অ্যান্ড এটা কত তারিখে পড়ছে? এই ভিউটা সবটাই হয়েছে 26 মে। তো আপনারা এখান থেকে দেখতেছেন। অ্যান্ড আমি যদি এখান থেকে রিচটা আপনাদেরকে দেখাই দিই তাহলে দেখতে পারতেছেন এখানে আমার মূলত 26 তারিখে আমার রিচ হয়েছে কত? আমার পেজে 26 তারিখে রিচ হয়েছে 2,44,000। অ্যান্ড আমার এই পেজটাতে ফলোয়ার কত হয়েছে? ফলোয়ার হয়েছে গিয়ে 9,105টা ফলোয়ার। আমি কিভাবে মাত্র 2 দিনে ফেসবুক পেজের ভিডিওটা ভাইরাল করেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি যদি আপনাদেরকে দেখাই এই পেজটা কবে ক্রিয়েট হয়েছে তাহলে আপনারা বিশ্বাস করবেন। আমি যদি এই পেজের অ্যাবাউট থেকে যাই, অ্যাবাউট থেকে আমি সিম্পলি এখানে দেখেন পেজ ক্রিয়েটেড 5 এপ্রিল, মানে এপ্রিলের 5 তারিখে পেজটা ক্রিয়েট হয়েছে। দেন আমি কাজ শুরু করি হচ্ছে গিয়ে মেয়ের 25 তারিখে কিন্তু আমার এটার ভিডিও ভাইরাল হয়। অ্যান্ড 25 আর 26 তারিখে আমার এটা সকল রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যায়, পেজটা কিন্তু ভাইরাল হয়ে যায়। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনাদের ফেসবুক পেজকে ভাইরাল করতে পারবেন এবং আপনাদের সেই পেজটিকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন। কিভাবে কি করলে আপনার ফেসবুক পেজটি ভাইরাল হবে সেটি এখন আমরা জেনে নেই। যে কোনো ফেসবুক পেজকে ভাইরাল করার জন্য শুরুতে আমাদেরকে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। যে আইডিটা ফেক আইডি হতে পারে বা আমাদের পার্সোনাল নামেও আইডি হতে পারে, এটা কোনো বিষয় না। বাট আপনাকে একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটা শুধুমাত্র আমরা ভাইরাল করার ক্ষেত্রে ইউজ করব। কি ট্রিক্স ইউজ করে আমরা মূলত ভিডিওগুলো ভাইরাল করব সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো শুরুতেই আমরা একটা আইডি ক্রিয়েট করে নেব অথবা একটা আইডি ম্যানেজ করে নেব, যে আইডিটা শুধুমাত্র আমরা ভিডিও ভাইরালের ক্ষেত্রে কাজে লাগাবো। তারপরে আমাদের সেই আইডিটা দিয়ে বেশি বেশি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের সেই আইডিটাতে বেশি বেশি ফ্রেন্ড বানাইতে হবে। তো আমরা জানি ফেসবুকে 5,000 ফ্রেন্ড বানানো যায় সর্বোচ্চ একটা আইডিতে। সো আমরা 5,000 ফ্রেন্ড বানানোর চেষ্টা করবো। এখন কিভাবে আপনি 5,000 ফ্রেন্ড বানাবেন সেটা আপনার কাছে। আপনি কি মেইন নামে আইডি খুলবেন নাকি ছেলের নামে আইডি ক্রিয়েট করে আপনি 5,000 ফ্রেন্ড বানাবেন? এখন এই যে ফ্রেন্ডগুলো বানাবেন সেই ক্ষেত্রে আপনি একটা ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাকে টার্গেটেড ফ্রেন্ড বানাইতে হবে। ধরেন আপনি আপনার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি এন্টারটেইনমেন্ট ফানি ভিডিও বানান, সেক্ষেত্রে আপনাকে এমন ফ্রেন্ড বানাইতে হবে যারা ফানি ভিডিও পছন্দ করে। তো টার্গেটেড ফ্রেন্ড আবার কিভাবে বানায়? তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? ফেসবুকের যে ভিডিও ফিড আছে সেখান থেকে একটা ফানি ভিডিও খুঁজে বের করতে হবে, বা আপনি একটা পেজে যেতে পারেন যারা মূলত ফানি ভিডিও বানায়। তারপরে তাদের পেজের যে রিসেন্ট ভিডিওটা আছে বা রিসেন্ট যে ছবিটা আপলোড করেছে সেই ছবির যে লাইক অপশনটা আছে, যারা লাইক করেছে এই পোস্টে বা এই ভিডিওতে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ওখান থেকে আপনি সবাইকে লাইনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। একদিন আপনি 200-300 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এর বেশি পাঠানোর প্রয়োজন নেই। আপনি যখন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। তো এখন আপনাকে কি করতে হবে? এভাবে টার্গেটেড 5,000 ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। আপনি চাইলে 2-3টা আইডিতেও বানাতে পারেন, নো প্রবলেম। বাট একটা আইডিতে বানালেও আপনার কোনো প্রবলেম নাই, আপনি ভিডিও ইজিলি ভাইরাল করতে পারবেন। যখনই আপনার ফ্রেন্ড মোটামুটি বেড়ে যাবে তারপরে আপনাকে কি করতে হবে? সেই আইডিটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে। প্রফেশনাল মোডে কনভার্ট করার জন্য আইডি থেকে যে 3 ডট অপশন আছে সেখান থেকে আপনি আপনার আইডিটাকে প্রফেশনাল মোড করে নিতে পারেন। তাহলে আপনার কি হবে? 5,000 ফ্রেন্ড 5,000 ফলোয়ার হয়ে যাবে। তারপরে আপনার কাজ হচ্ছে গিয়ে আপনার যে ফেসবুক পেজটি আছে, যেই পেজটাকে আপনি মনিটাইজ করবেন, যে পেজটার ভিডিও আপনি ভাইরাল করবেন, সেই পেজটাতে আপনি 4-5টা পোস্ট করবেন, ভালো ভালো ভিডিও পোস্ট করবেন। তারপরে আপনাকে এমন একটা ভিডিও বানাইতে হবে, শুধু একটা ভিডিও যেটা খুবই ইন্টারেস্টিং হবে বা কোনো একটা ট্রেন্ডিং টপিক নিয়ে হবে বা এমন কিছু হবে যেটা মানুষজন দেখবে, মানে মানুষের সামনে রিচ হলে মানুষজন দেখবে, অবশ্যই দেখবে এবং শেয়ারও করতে পারে। সো আপনারা এমন একটা ভিডিও বানাইতে হবে। তো এইটা আপনারা একটু 2-3 দিন 5 দিন 10 দিন সময় দিয়ে এই টাইপের একটা ভিডিও বানান, অথবা আপনারা চাইলে কপিরাইটেড এরকম কোনো একটা কন্টেন্ট উঠাতে পারেন। আমি এটা রিকমেন্ড করি না। তারপরেও যদি মনে হয় আপনি এমন একটা কন্টেন্ট নিলেন যেটাতে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না, বাট এটা আরেকজনের, তো এই ধরনের কন্টেন্ট যদি পান তাহলে এই কন্টেন্টটা উঠে আপনি সেটা আপনার প্রোফাইলে পাবলিশ করতে পারেন। এবং তারপরে মেন খেলাটা, এখন আপনার যে আইডিটাতে আপনি 5,000 ফ্রেন্ড বানিয়েছিলেন সেই আইডিটাকে আপনি যখন প্রফেশনাল মোডে কনভার্ট করে ফেলবেন সেটাও একটা পেজের মতোই হয়ে যাবে।
এখন আপনি আপনার ফেসবুক পেজের জন্য যে একটা ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছিলেন সেই ভিডিওটা পাবলিশ করার সময় এসে গেছে এবং সেই ভিডিওটা ভাইরাল করার সময় এসেছে। সো ভাইরাল করার জন্য আপনি পাবলিশ করার আগে আপনি একটা অপশন দেখতে পারবেন কোলাবোরেটর, আপনি সেই অপশনটা এনেবল করে নেবেন। তারপরে আপনার যে আইডিটাকে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করেছিলেন সেই আইডিটার লিঙ্কটা কপি করে রাখবেন আগে থেকে। সেই লিঙ্কটা এই যে কোলাবোরেটর অপশনে পেস্ট করে দিলে সেই আইডির নামটা নিচে দিয়ে আসবে অ্যান্ড সেই আইডিটাকে আপনি সিলেক্ট করে দেবেন। যখনই আপনি সেই আইডিটাকে সিলেক্ট করে দিবেন এবং ভিডিওটা পাবলিশ করবেন, তারপরে আপনার সেই প্রফেশনাল মোডের যে আইডিটা আছে যেটাতে আপনি ফ্রেন্ড বানিয়েছিলেন সেই আইডিটা থেকে এই কোলাবোরেশন অপশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। তো অ্যাকসেপ্ট করে নিলে কি হবে, আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা পাবলিশ করেছেন সেই ভিডিওটাই এই আইডিতেও পাবলিশ হবে। আপনি যখন একটা নতুন পেজ রান করেন তখন আপনার কাছে কোনো ফলোয়ার থাকে না, যার কারণে আপনার ভিডিও ভালো হলেও সেটা ভাইরাল হতে চায় না। বাট আপনি যখন এই সিস্টেমে করবেন তখন আপনার যে ফেসবুক আইডি আছে যেটাতে আপনি 5000 ফ্রেন্ড বানিয়েছেন সেই আইডিটা তো অলরেডি 5000 মানুষ আছে এবং তারা আপনার টার্গেটেড, মানে আপনার ভিডিও ফানি ভিডিও এবং আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারাও ফানি ভিডিও পছন্দ করে। সো আপনি যখনই কোলাবোরেটর দিয়ে এই আইডিটাতে শেয়ার করবেন, ভিডিওটাকে পাবলিশ করবেন, তখন কি হবে, ওই যে 5000 ফ্রেন্ড আছে সবার সামনে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স প্রায় 90% হয়ে যায়। কারণ এক্ষেত্রে আপনার ভিডিও অনেক ইন্টারেস্টিং, আপনার যে অডিয়েন্স আছে তারাও এই ধরনের ভিডিও পছন্দ করে, তখন তারা কি করবে, ভিডিওটাতে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড যার ফলে ফেসবুক কি করবে, আপনার ভিডিওটাকে রিকমেন্ডেশনে নিয়ে নেবে এবং আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখন আপনি এই জিনিসটা আপনি 1-2 সপ্তাহ ট্রাই করলেই দেখবেন যে হঠাৎ করে আপনার একটা ভিডিও কয়েক লাখ ভিউ ক্রস করে ফেলবে। আপনার ইনিশিয়াল অবস্থা এখান থেকেই আপনি 500, 1000, 2000 ভিউজ কিন্তু পেয়ে যাবেন এবং হঠাৎ করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এইভাবেই আপনি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার একটা ফেসবুক পেজকে কিন্তু ভাইরাল করে নিতে পারেন। আপনাদের হয়তো মনে হতে পারে ট্রিক্সটা কাজের না, আমি আপনাদেরকে এই জন্যই শুরুতেই দেখিয়ে দিয়েছি। আমি 1-2 সপ্তাহের মধ্যে এভাবেই মূলত ফেসবুক পেজগুলোকে মনিটাইজ করে নেই। সো আপনি যদি আপনার ফেসবুক পেজকে এইভাবে ভাইরাল করতে চান তাহলে এখনই আপনারা আমার দেখানো স্টেপগুলো ফলো করুন। সো কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে লাইক করে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল লার্ন ফ্রম জিরো কে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।